আসসালামু আলাইকুম, আমি ফারিয়া এরব, অধ্যয়ন করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে। আমি আজকে ভিডিওতে বলবো আমি যদি এইচএসসি 27 হতাম তাহলে আমি 5টা কাজ করতাম। প্রথমত যে কাজটা করতাম সেটা হচ্ছে আমার প্রথম বর্ষে প্রথম পেপারের মধ্যে কি গ্যাপ আছে, মানে কোনটা কোনটা আমি পড়ি নাই বা কোনটা কোনটা আমার ভালো করে পড়া হয় নাই, সেটা আউটলাইন করা এবং সেটা কীভাবে শেষ করবো সেটা নিয়ে মাথায় একটা পরিকল্পনা করা। পরিকল্পনা আমি সেকেন্ড পয়েন্টে বলবো। সেকেন্ড পয়েন্টে আসে তোমার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হয় ম্যাক্সিমাম কলেজে, তো তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই সেকেন্ড পেপারটা শেষ করা। তুমি যদি এটা ভাবো যে আমি প্রথম পেপার শেষ করি না, আগে প্রথম পেপার করবো সেকেন্ড পেপার করবো, এরকম করতে গেলে হ্যাফাজার্ড হয়ে গিয়ে তোমার আসলে কিচ্ছু শেষ হবে না। এতদিন তুমি আউট অফ ট্র্যাক ছিলা, ওইটা পরে এখন তোমার ট্র্যাকের সাথে চলতে হবে, মানে এখন তোমার সেকেন্ড পেপার একদম সুন্দর করে শেষ করতে হবে। এবং এখন চলে আসে আপু তাহলে ফার্স্ট পেপারটা কী করবো? ফার্স্ট পেপারটা তোমার এর ফাঁকে ফাঁকে শেষ করতে হবে। কীভাবে আমি তোমাকে বলি, তোমার প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টার সময় এই প্রথম বছরের গ্যাপের জন্য বের করবা। ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, তোমার কেমিস্ট্রি 3rd নাম্বার চ্যাপ্টার এখন পড়া হয়নি, তুমি ওই 3rd নাম্বার চ্যাপ্টারটা 7 থেকে 10টা ক্লাসের মধ্যে ভাগ করে দিবা। 10টা ক্লাস 7 থেকে 10 দিনের মধ্যে। তাহলে তুমি এই যে একটা রুটিন করেছো, তার প্রথম 10 দিনে তুমি কেমিস্ট্রি 3 নাম্বার চ্যাপ্টারটা ওই যে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে পড়তে বলেছি তার মধ্যে অল্প অল্প করে শেষ করবা। কিন্তু এর মধ্যে আপু যেটা তোমাকে বলছো, তোমাকে কন্টিনিউয়াসলি সেকেন্ড পেপার সিলেবাস শেষ করে যেতে হবে। এখন বলতে পারো আপু আমি তো পড়ার সময় পাই না, পড়ার সময় তোমাকে বের করতে হবে। তুমি তোমার প্রথম বর্ষটা মোটামুটি হাফ হোক 75% হোক নষ্ট করে ফেলেছো, এখন তোমার সময় নষ্ট করার সময় নাই। এখন তুমিও যেন তোমাকে একদম ডাবল ট্রিপল পরিশ্রম করতে হবে যদি তুমি এইচএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে চাও অ্যান্ড তুমি হচ্ছে ওভারঅল অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স পেতে চাও, ঠিক আছে? থার্ড পয়েন্ট যেটা আসবে, আমি কোনো ধরনের শর্টকাট ক্লাস দেখতাম না। এই শর্টকাট ক্লাস তোমাদের পুরো একটা, আমি বলবো যে কয়েকটা টানা ব্যাচের এইচএসসিকে ধ্বংস করে দিয়েছে, ওদের বেসিককে ধ্বংস করে দিয়েছে। ওয়ান শট ক্লাস তুমি কখন দেখবা? যখন তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে পুরোপুরি ধারণা আছে, তুমি চ্যাপ্টার সম্পর্কে প্রশ্ন প্র্যাকটিস করছো, তুমি চ্যাপ্টার পারো। এখন তোমার হয়তো হতে পারে কালকে এক্সাম, তুমি রিভাইজ করার টাইম পাচ্ছ না, যদিও এটা আমি সাজেস্ট করি না, স্টিল তখন তুমি একটা কুইক ক্লাস দেখতে পারো। ওইটা তখন যখন তোমার এই চ্যাপ্টার পড়া আছে, তুমি চ্যাপ্টার কখনো ধরো নাই, তোমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট এমসিকিউর জন্য হোক কখার জন্য হোক এই চ্যাপ্টার করি, তুমি এখানে নিজেকে ধ্বংস করে দিচ্ছ। সো কোনো ধরনের ওয়ান শট বা শর্টকাট ক্লাস আমি দেখতাম না, ঠিক আছে? কিন্তু এটাও মাথায় রাখবা, এখন তোমার সময় নেই বসে বসে 1 মাস ধরে একটা চ্যাপ্টার শেষ করার। যেরকম ধরো আমরা শুরুতে কি করতাম, ভেক্টর পুরো 1 মাস ধরে পড়তাম, এখন অবশ্যই তোমার কাছে সময়টা নাই। তোমার এখন সময়টা কমিয়ে এনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, কারণ তোমার এইচএসসি পরীক্ষা কিন্তু কাছে এবং তোমাকে কিন্তু একটা রিভিশনের এক সময় রাখতে হবে, ঠিক আছে? 4 নাম্বার কাজ যেটা করতাম সেটা হচ্ছে এখন থেকে আমার অ্যাডমিশন নিয়ে চিন্তা করতাম। আমি ইঞ্জিনিয়ারিং সাইডে যাব, আমি মেডিকেলে যাব, নাকি আমি ভার্সিটিতে যাব, এবং সেই অনুযায়ী প্রপার গাইডলাইন নিয়ে এখন থেকে নিজেকে অল্প করে গুছানো। কিরকম, আমি তোমাকে বলতেছি না যে এখন বসে বসে মেডিকেলের জন্য পড়ো। তুমি কি করবা, একটা চ্যাপ্টার পড়েছো, মেডিকেলের প্রশ্ন ব্যাংক বের করে দেখবা যে এই চ্যাপ্টার থেকে মেডিকেলে কী ধরনের প্রশ্ন আসে, বা তোমার মেডিকেলের জন্য কী লাগে, তোমার হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা লাগে, ওই এমসিকিউগুলো তুমি ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারো। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ধরো এই যে এইবার এইচএসসি 26-এ প্রথম পত্র মানে ফিজিক্স প্রথম পত্র পরীক্ষার মধ্যে তোমার কি এসেছে, সবাই বলেছে কুয়েট এগুলো থেকে মোটামুটি এগুলো যে ধরনের প্রশ্ন করে সেই ধরনের প্রশ্ন করেছে। তো যারা ধরো এই এইচএসসি লেভেলে একটু করে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছিল বা একটু করে প্রশ্ন প্র্যাকটিস করেছে, প্রশ্ন প্র্যাকটিস করতে হার্মের কিছু নেই রে বাবা, প্রশ্ন প্র্যাকটিস তো তোমার মাথা খুলতেছে, তারা কিন্তু আলটিমেটলি এটা অ্যান্সার করে আসতে পারছে। তো আপু তোমাকে বলবো তুমি যেই লাইনে যাও না কেন, ওই লাইন নিয়ে এই সেকেন্ড ইয়ার থেকে তোমাকে সিরিয়াস হতে হবে। অ্যাটলিস্ট কীভাবে পড়তে হবে, কি পড়তে হবে, প্রশ্ন প্র্যাকটিস সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে হবে, নাহলে এইচএসসির পরবর্তী লাইফে 3 মাসে তুমি কোপায় কাঁপায় ফেলবা, এই ধরনের কোনো ধারণা রাখা দেলুলু, ঠিক আছে? 5 নাম্বার এবং ফাইনাল যে কাজটা করতাম সেটা হচ্ছে অনলাইন থেকে নিজেকে দূরে রাখতাম, যেটা আমি আমার একাডেমিক লাইফে করেছি। আমি আমার একাডেমিক লাইফে কোনো ধরনের মানে আমার মেইন আইডি অফ ছিল, আমি একটা আইডি রাখতাম জাস্ট পড়াশোনার পারপাসে, তাও ওইটাতে আমি তেমন ঢুকতাম না, ঢুকলেও জাস্ট মেডিকেল অ্যাডমিশন রিলেটেড যেসব গ্রুপ ছিল সেগুলো করতাম। এবং ভালো সঙ্গ রাখা, আমার মেডিকেলে আসা বা আমার একাডেমিক লাইফ থেকে মেডিকেল প্রিপারেশন নেওয়ার পিছনে আমার ভালো কোম্পানি অনেক বড় একটা রোল প্লে করেছে। আমার ফ্রেন্ডরা সবাই খুবই গোল ওরিয়েন্টেড ছিল, তারা সামনে কি করবে তা নিয়ে খুব টেন্স ছিল, ওরাও আমাকে মোটিভেট করেছে পড়ার জন্য, আমরা দুইজন মিলে একসাথে কোর্স করে পড়তাম। সো দ্যাট হেল্প মি আ লট। সো ইটস ইউর হাই টাইম ইউ চোজ আ গুড ফ্রেন্ড অর গুড কোম্পানি যে তোমাকে মোটিভেট করবে, তোমাকে ইন্সপায়ার করবে যে তুই আরও পড়, আমরা একসাথে চান্স পেতে হবে। সো আই হোপ এইচএসসি 27 আমার মেসেজ পেয়েছে অ্যান্ড তুমি এই অনুযায়ী কাজ করবা। বেস্ট অফ লাক, ফিয়ামানে।